হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণী ভাইয়া আপুরা, তোমরা আশা করি ভালো আছো। এই ক্লাসটা করার পর ফাংশন এই যে টাইপের যে ম্যাথ আছে এটা তোমাদের সব শেষ হয়ে যাবে। তো তোমরা বইয়ের মধ্যে উদাহরণ 18 বের করো। এই যে আমরা বইয়ের মধ্যে উদাহরণ 18 বের করছি। আমার ক্লাসটা ধাপে ধাপে করতে হবে। এই যে 18 আমাদের পেজ কত, 34 পেজটা, নবম দশম দিন 18। এটা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিব। দেখো, আমাদের প্রথমত সমাধান করব। আমরা সমাধান লিখি এখানে, মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে যদি একটু মিস করা তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, আমি ডিটেলসে বের করব। এখন দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার -4x প্লাস 3 দেওয়া আছে। তো তোমার এফ এক্স থেকে এই যে এফ দেয়া আরেকটা সংখ্যা দেওয়া থাকবো বা যে কোনো কিছু দেওয়া থাকবো তার আগ পর্যন্ত আগে উঠাইতে হবে। আমি কি বলছি, সর্বপ্রথম কাজ হচ্ছে এফ এক্স দিয়া আবারও এফ এর এফ মানে এফ থেকে শুরু হবে, আবারও এফ এর আগ পর্যন্ত লিখতে হবে। এত কিছু জানা দরকার নেই, জাস্ট দেওয়া আছে এতটুকু লিখতে হবে তোমার, এই যে মনে রাখো। এখন এটা হচ্ছে শর্ত। এটা কি শর্ত? এফ এক্স অথবা এফ এক্স নির্ণয় করা। তোমাকে প্রশ্নে যেটা নির্ণয় করতে বলবে, এই যে জিনিস ধরো এখন যাবো দিলাম, ধরো কিচ্ছু পারো না, তুমি ধরো কিছুই পারো না, তুমি জাস্ট দেওয়া আছে এটুকু লিখবা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এফ -1 নির্ণয় করতে বলছে না, এটা দিয়ে আমাদের মেন হাতিয়ার f-1। এই অতএব f-1 সমান, দেখো এফ এক্স আর এখানে কি হলো -1, মানে এক্স এর পরিবর্তে -1 হবে। আমি কি বলছি, এক্স এর পরিবর্তে -1, এক্স এর পরিবর্তে -1, যেখানে থেকে এক্স আছে এর পরিবর্তে -1, এক্স আছে পরিবর্তে কি হবে -1। আচ্ছা দা, তো দিলাম আমি, উপরে কি আছে স্কোয়ার, এই জন্য উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। ভালো কথা, এরপর মাইনাস আছে মাইনাস দাও, 4 আছে 4 দাও, এক্স কি দেবো, এক্স দিলে -1 দিলাম আমি। এবার প্লাস আছে প্লাস দাও, 3 আছে 3 দাও। এখন হিসাব করো, হিসাব করলে আমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার মানে যদি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা বাদ যায়। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা বাদ যায়। পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে এখানে। ধরো এখানে -1 কিউব, একে 3 বার গুণ করলে মানে মাইনাস কিউব আছে, কথাটা লক্ষ্য রাখো। এর জন্য কোনো কিছু পাওয়ার যদি বেজোড় সংখ্যা, এই জন্য মাইনাস হবে। একে 3 বার গুণ করলে 1 হবে। ধরো আবার -1 তার উপরে স্কোয়ার দেওয়া আছে, এগুলোই তোমরা ভুল করো, এই জন্য আমি ডিটেলসে পড়াচ্ছি। কোনো কিছু পাওয়ার আবার বেজোড় সংখ্যা দেওয়া আছে তাহলে কি হবে, মাইনাসই হবে। একের 2 বার গুণ করলে সরি সরি, কোনো কিছু পাওয়ার জোড় সংখ্যা দেওয়া আছে তাহলে মাইনাস বাদ যাবে, শুধু 1 হবে। কথাটা কি বুঝলাম, মাইনাস যদি কোন মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই হবে, এবং মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা এন স্কোয়ার 2 না থাকলে 4 8 16 যাই থাকুক, এখানে কি হবে, প্লাস হবে না, কারণ সরি এখানে +1 হবে। আশা করি বুঝাইতে পারছি। তো দেখো এটার পাওয়ার কি, বেজোড় সংখ্যা, এই জন্য মাইনাসটা বাদ যাবে, মাইনাস বাদ, তাহলে একের 2 বার গুণ করলে একই হয়। এবার আসো, এখানে তো উপরে কোনো স্কোয়ার নাই, তাহলে হিসাবও করতে হবে না আমাকে, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস দাও। 4 ইন্টু 1, 4 অক্ষে 4ই, এরপর +3 আছে, এরপর +3 দাও। 4 আর 1 5, 5 আর 3 8, এই হচ্ছে 8 আমাদের অ্যান্সার। তো f1 এর মান কত, 8। তাহলে f1 এর f-1 নির্ণয় করো। অতএব f(-1) ইকুয়াল 8। এটাই উত্তর, এটাই অ্যান্সার। মূলত আমি কি বললাম, জোড় সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে, তো আমার বোঝার বিষয় হচ্ছে এই ক্লাসের মাধ্যমে, ধরো তোমাদের এখানে 1 না দিয়ে এনে হচ্ছে 2, 2 এর পাওয়ার 2, বিষয়টা বুঝো। তাহলে তো আমার আমার কি সংখ্যা আছে এখানে, জোড় সংখ্যার উপরে স্কোয়ার আছে। আমার এই যে পাওয়ার কি, জোড় না বেজোড় এটা বলো, পাওয়ার হচ্ছে জোড়, এই জন্য মাইনাস বাদ, 2 এ 2 বার গুণ করলে 4 হয়। আবার ধরো এখানে 2, এইটা ধরো হচ্ছে 3, তার মানে কোনো কিছু বেজোড় সংখ্যা মাইনাস আগে দিয়ে নেবো আমি কানা হয়ে, 2 এ 3 বার গুণ করলে 8 -8। আবার এই একই সংখ্যা -2 দিয়ে যদি 4 থাকে, পাওয়ার পাওয়ার জোড় সংখ্যা, তার মানে মাইনাস আগে কাটা, 2 এ 4 বার গুণ করলে 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণে 16, এই যে 2 পাওয়ার 4। ওকে,
যাই হোক, আশা করি আমার এটা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি এরপরও না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া বা স্যার বুঝতে পারেনি, পিনিক আছে আমার, তাহলে আমি করে দিব। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।